আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা দুধটা গরম করতে গিয়ে দুধটা পড়েই গেল। কারণ কেন বলো তো পড়ে গেল? আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, জানো তো, সেজন্য না পড়ে গিয়েছে। তো এখনই ভাবলাম ক্লিনটা করে একবারে পরিষ্কার করে আর কি দুধটা গরম করে নিই, নাহলে কিন্তু দুধটা ওই জায়গাটা আর কি কেমন হয়ে যাবে, পরে মুছতে আরও একটু আমার অসুবিধা হবে। তো এদিকে পুচকু শোনার জন্য রুটি করে নিয়েছি, আর আমাদের জন্য এদিকে চা করে নিয়েছি। সকাল সকাল চা খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়লাম মাসির বাড়ি ঘুরতে যাব। তো ওখানে আমার মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপরে তোমার হচ্ছে আমার বড়মার বাড়ি, সবার বাড়ি না ওইখানে একসাথেই আছে, জানো তো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো যারা যারা ভিডিওটা বন্ধুরা দেখা শুরু করেছো, ছোট্ট করে একটা লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। একটা শখের জিনিস এসেছে, সেটা আমার শ্বশুর পূর্ণ করেছে, জানো। রেডি হয়ে বসে আছি, কারণ আমাদের যাওয়ার প্ল্যান একদমই ছিল না, তার সত্ত্বেও যাচ্ছি আর কি। কালকের থেকে আর কি যাব না এরকম করতে করতে ফাইনালি আজকে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে মাথাভাঙ্গা মাসির বাড়ি। আর দেখো, আমাদের ঘরে কিন্তু টিভিও চলে এসেছে। তো তোমাদের সাথে 2 দিন ধরে আমি ভিডিও শেয়ার করি নাই, সেজন্য হয়তো তোমাদের কোনো আপডেট দিতে পারি নাই। আমার ছেলে কি কাঁদছে? কি বেটা? ও লিপস্টিক লাগাবে, কত কি লাগাবে। দেখো, জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, চলো চলো চলো, রেডি হয়েছে, চলো যাই। জুতাটা খুলে গিয়েছে, ও আমাকে বলছে জুতাটা পরিয়ে দিতে, আমি বুঝতেই পারিনি। তো সেই জুতাটা ওকে পরিয়ে দিলাম। আর ওই যে টিভি নিয়েছি, তোমাদের তো বললাম। কি বেটা? কি কি? ও আর থাকবে না, রেডি হয়েছে, চলো। দাঁড়াও দাঁড়া, পাপা আসবে তারপর তো, কাপড় নিয়ে আসবে তারপর তো। তো কি অনুষ্ঠান আছে না আছে তোমাদের সবটাই বলবো গিয়ে ওখানে। আর ছেলে না রেডি হলে আর থাকতে চায় না ঘরে, জানো তো। মনে করছে কখন যাবে এরকম একটা ওর। কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছি, এখন সমস্ত কাপড় চোপড় ঢুকিয়ে নিব। আর হাজব্যান্ড গিয়েছে তোমার হচ্ছে কাপড় আনতে, মানে গিফট আনতে গিয়েছিল। সে গিফট আনতে গিয়ে অনেকটা লেট করেছে। আমরা রেডি হয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি থাকার পরে, ফুচকা খাওয়ার পর তারপরে ফাইনালি আসলো। তো যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার পুচকু সোনা, সবাই মিলে যাচ্ছি আর কি। তো আজকেই চলে আসব, থাকবো না। অনেক থাকার রিকোয়েস্ট করছে, কিন্তু থাকবো না। তো দেখতেই থাকো ব্লগটা। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকে যেও, তোমাদেরকে এটাই অনুরোধ বলবো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এ পদ এগোতেই পারবো না কোনোটা দিন, জানোই, তোমরা বুঝতেই পারো। পুচকুসোনা দেখো কত সুন্দর চাদর মুড়ে ঠরে একদমও বসে আছে। এই চাদরটা ওর জন্যই নেওয়া। আর আসার সময় দিদি আমাদের সাথেই তো গিয়েছিল না, ওরা আলাদা গিয়েছিল, ওইখানে দেখা হয়েছিল একসাথে। পরে দিদি চাদর নিয়ে যায় নাই, কোনো সোয়েটার নিয়ে যায় নাই, আসার সময় ওকে দিয়ে দিয়েছি। কারণ ওকে বলছি যা তুই, আমি তো সোয়েটার এনেছি, পুচকু সোনারও সোয়েটার টোয়েটার সমস্ত কিছু আনা হয়েছে, সেজন্য। ওই গাড়ির থেকে নেমে স্টেট বাসে উঠলাম, এখন যাব আমরা মাথাভাঙ্গা। তো আলিপুর থেকে তারপরে কুচবিহার আসতে লাগে, কুচবিহার থেকে তারপরে আর কি যেতে হয়। এদিকে দেখো পুচকু সোনা খাচ্ছে। তো সকালবেলা তো ওকে রুটি খাইয়ে দিয়েছি, তা অনেকটাই লেট হয়ে গিয়েছে। ওকে বিস্কুট, তারপরে একটা কুরকুরে তো না, একটা পাঁপড় বলে, এটা খাচ্ছে আর কি। আর এদিকে কুচবিহারের রাজবাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কত ভিড় দেখো, এখানে প্রতিটা দিন ভিড় হয়। বেশ সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আর কি। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা রাস্তা, খুব সুন্দর একটা। আমার তো আগে যে চ্যানেলগুলো ছিল সেগুলোর মধ্যে তো তোমাদের শেয়ার করেছি। আর আমার বেশ ভালো লাগে ঘুরতে যেতে, ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে একটু গাড়িটা দাঁড়িয়েছিল, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো গাড়ি বাইরের থেকে মোবাইলটা মানে বাইর করতেও মানে ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়, সেজন্য বর বলছে পড়ে যাবে দেখবা কিন্তু। তো বর মশাই থাকলে ভালো করে ভিডিওটা করে দিত। মানে সামনের সিটে বসেছি, আমি পিছনের সিটে বসেছি, সেজন্য। এদিকে দেখো গাড়িটা দাঁড়িয়েছে, এদিকে ঘোড়া দিয়ে আগে ভাবি যে ঘোড়া দিয়ে মনে হয় তেল বাইর করে, খানের তেল বলে সেটা। আর এখন দেখো সেই তেল এখন টোটো গাড়ি দিয়ে বাইর করে। দেখো ওটাই সবার কত বুদ্ধি। তো সবাই আর কি আমরা ওটাই বলছি। তো এটা কিন্তু আমরা গাড়িতেই এখনও আছি। গাড়িতে এসে খাওয়া দাওয়া করে নেমে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা বড়মার বাড়ি। তোমাদের সাথে আর তখন কোনো কিছু ভিডিও শেয়ার করিনি। ওই যে আমার বড় দিদি, জাইম্বু, এগুলো দিদির মেয়ে ছেলে সবাই মিলে আর কি বড়মাদের বাড়ি যাচ্ছি। তো আমার মাসির বাড়ির থেকে বের হয়ে ওখানে অনেক লোকজন ছিল না, সেজন্য ভিডিও করতে পারি নাই। তো এখন একটু ভিডিওটা শ্যুট করছি। দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা।
তো কি বলবো, বা রাস্তার ধারে দেখা যাচ্ছে এখন কুলের গাছ। দিদি বলছে কুল পাড়তে আমার বরকে। তো যে ঢিলাঢিলি করে একটু কুল পাড়লো, খেলাম। তারপরে বড়মার বাড়ি যায় দেখি কত বড় আর কি গাছের মধ্যে কুলে ভর্তি। ওখানেও কতগুলো কুল মানে পেড়ে দিয়েছে, আমরা কুল নিয়েও এসেছি জানো তো, বেশ সুন্দর মজা করেছি আমরা। অনেক বছর পর আর কি আসলাম আমরা। আর এই নদীটা কিন্তু একদম শুকনো, নদীটার মধ্যে কোনো রকম জল নাই জানো তো। তো বেশ ভালো লাগে। আর আমরা এই যে যাচ্ছি সবাই মিলে আর কি, দিদি জাইম্বু বললাম, তো দিদির মেয়ে, এটা দিদির বড় মেয়ে, এবার মাধ্যমিক দিল। তারপরে আর কি মাধ্যমিক দেওয়ার পরে আর কি গেল। তো সবাই মিলে বললাম আয় একটু ফটো উঠি। তো দিদি, দিদির মেয়ে সবাই মিলে আমরা ফটো উঠলাম। পরে দিদিও দৌড়ে আসে, দিদি কয় আমিও আসি। তো আমি বললাম আয়। তারপরে এই যে একটু ভিডিও করলাম, একটু ফটো করলাম। তারপরে এটা হচ্ছে আমার বড় মা যে আছে, বড় মার তোমার হচ্ছে ছেলের ঘরের আর কি মেয়ের বাচ্চা কত কিউট, আমার কোলে কত সুন্দর করেছিল জানো তো, অনেকক্ষণ ছিল। তো এটা বড় মার ছেলের ঘর, এখানে আমরা বসে আছি। আর এদিকে কুল পাড়াপাড়ি হচ্ছে, দেখো কত কুলে বিছানা লেগে গিয়েছে, সবাই একদম কুলে মানে কি বলবো, কুল কুড়াতে আমরা সবাই ব্যস্ত। এদিকে দেখো কত কুল, দেখো কুলের একদম বিছানা বানিয়ে দিয়েছে। সবাই মিলে বেশ মজা করছি, কুল কুড়াচ্ছি, কুল কুড়াই আর কি। সবাই বললো কি আজকে চাটা কিছু খাবো না, কুলের মাখা করেই খেয়ে যাবো, এরকম একটা। ওটা আমার বড় মা, এই পাশটা ঘড়ি আছে ভালো করে, এই যেইটা দেখাই যাচ্ছে না ভালো করে, আর ওগুলো বড় মার মেয়ে। এখন আমরা চা দিয়ে দিয়েছে, চা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। এখানে কুচবিহার থেকে ডাইরেক্ট চলে আসলাম আমরা আমাদের বাড়িতে। তো মাত্রই আসলাম, তোমরা তো দেখতেই পেলা। এখন রান্নাবাড়ি করবো আর কি। মোবাইলে এক ফোঁটা চার্জ নেই, রান্নাবাড়ি করব। আর হাজব্যান্ড নাই, হাজব্যান্ড গিয়েছে তোমার হচ্ছে আমার মাসির ছেলেটা এসেছে, তার সাথে গেল বিয়ে বাড়ি। তো এখন তো আমি রান্নাবাড়ি করব, আর কুচকুচুনার আমি ঘরে একাই আছি। তো রান্নাবাড়ি করব, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার সময় হয়তো তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কারণ পুচকুচুনা তো খুব দুষ্টামি করবে, সেজন্য আর কি। তো এখনই বলে দিলাম আজকের জন্য টাটা, গুড নাইট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।